আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবসময় তো পেইন্টিং বা স্কেচিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আজ ক্লে দিয়ে কিছু ক্রাফটিং করে দেখাবো। খয়েরি কালারের ক্লে থেকে কিছু পরিমাণ ক্লে নিয়ে ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নিব। এরপর গোল করে একটু চ্যাপ্টা শেপ দিয়ে নিলাম। এরপর একই কালারের ক্লেটাকে লম্বা শেপ দিয়ে যেটা গোল করেছিলাম ওটা চারপাশে লাগিয়ে বাটির একটা শেপ করে নিব। এই ক্লেগুলা ম্যাজিক ক্লে, এজন্য খুবই সফট হয়, তাই হাত দিয়ে সুন্দরভাবে সেট করে নিতে হবে যাতে করে এটা আলাদা না হয়ে যায়। এরপর এটাকে আমি একটা সাইডে রেখে দিব। বেগুনি কালারের ক্লেটা থেকে কিছু পরিমাণ ক্লে নিয়ে আমি একটা বেগুনের শেপ দিয়ে নিচ্ছি। এরপর সবুজ কালারের ক্লেটা থেকে কিছু পরিমাণ ক্লে নিয়ে পাতার শেপ দিয়ে 5টা অংশ কেটে নিব। এরপর এই ছোট ছোট অংশগুলোকে বেগুনের ওপরে সেট করে নিব এবং একটা টুল দিয়ে একটু গর্ত মতো করে তার উপরে সবুজ কালার দিয়ে ডাটি মতো করে নিব। এরপর কমলা কালারের একটু ক্লে নিয়ে আমি সেটাকেও ভালোভাবে মিক্সড করে গোল করে একটা কুমড়োর শেপ দেওয়ার চেষ্টা করছি। ভিডিওতে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমি কাজটা করছি। শেপ দেওয়া হয়ে গেলে এটাকে সাইডে রেখে সবুজ কালার দিয়ে এই কুমড়োটার ডাতি দিয়ে নেব। এবার হলুদ কালারের ক্লেটা থেকে কিছু পরিমাণ ক্লে নিয়ে ভালোভাবে সেটাকে আমি মিক্সড করে একটা ভুট্টার শেপ দিয়ে নিচ্ছি। এবার একটা টুল দিয়ে এই ভুট্টাটার গায়ে আমি দাগ কেটে কেটে ভুট্টার শেপ দিয়ে নিচ্ছি। এখানে আসলে বলে বোঝানোর মতো কিছু নাই, ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি দাগগুলো দিয়ে নিচ্ছি। ভুট্টাটা করতে প্রথম দিকে একটু সমস্যা হলেও পরে আমি এটাকে ঠিক করে নিয়েছিলাম। এবার সবুজ কালারের ক্লে নিয়ে সেটাকে ভালোভাবে মিক্সড করে একটু লম্বা করে চ্যাপ্টা করে নিয়ে পাতার শেপ দিয়ে নিলাম। একটা টুলস দিয়ে পাতায় যে শিরাগুলো থাকে সেগুলো আমি দিয়ে নিয়েছি। 3টা পাতা করে আমি ভুট্টার ওপরে সেগুলো সেট করে নিব। এই পাতাগুলো সেট করার পরে ভুট্টাটা দেখতে কিন্তু দারুণ লাগছিল। বেগুন কুমড়া ভুট্টা তো হয়ে গেল, এবার একটা মরিচ বানাবো। এজন্য লাল কালার থেকে কিছু পরিমাণ ক্লে নিয়ে হাতের সাহায্যে সেটাকে আমি একটা মরিচের শেপ দিয়ে নিলাম। সবুজ কালার দিয়ে মরিচের ডাটি দিয়ে সেটাকেও মরিচের সাথে সেট করে নিলাম। মরিচটাকে সাইডে রেখে লাল কালারের ক্লেটাকে গোল একটা শেপ দিয়ে নিচ্ছি। এরপরে সবুজ কালার দিয়ে ছোট ছোট কিছু অংশে ভাগ করে এরপর এগুলাকে লাল কালারের বলটার ওপরে সেট করে নিচ্ছি পাতার শেপ অনুযায়ী। এটাকে আসলে আমি টমেটো বানাতে চাচ্ছি। এরপর একটা টুলস দিয়ে মাঝখানে একটু গর্ত মতো করে তারপর সবুজ কালারের ডাটি দিয়ে নিলাম। প্রথমে যে বাটিটা আমি বানিয়েছিলাম এর ওপরে এক এক করে এই সবজিগুলো আমি সেট করে নিব। এই ক্লে দিয়ে বানানো সবজি ঝুড়িটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।